আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে দেশের এই ক্লান্তি লগ্নে কিছু কথা দেশের সকল মানুষের কাছে শেয়ার করার জন্য আসলাম, নিজের দায়িত্ববোধ থেকে। কারণ দেশের কাছ থেকে তো অনেক কিছু গ্রহণ করেছি, পড়ালেখা করেছি, ইনস্টিটিউশনের যন্ত্রপাতি ব্যবহার করেছি, সরকারি জিনিস ব্যবহার করেছি। সেই দায়িত্ব বোধ থেকেই কিছু কথা আলোচনা করার জন্য আসলাম যে এটা আমার শেয়ার করা দরকার। যদিও এই কথাগুলি চেয়ে আরও মূল্যবান কথা আমাদের বিশেষজ্ঞরা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের ভাই বোনেরা বলেছেন, তারপরেও নিজের দায়িত্ব থেকে কথাগুলি বলার জন্য আসলাম। দেশ আজকে দ্বিতীয়বার স্বাধীন হলো। দেশের মানুষ প্রাণ খুলে কথা বলার স্বাধীনতা পেল। ভয় নাই, ডর নাই, নির্ভয়ে নিশ্চিন্তে কথা বলার স্বাধীনতা মানুষ পেয়েছে। এজন্য শুকরিয়া আদায় করছি আল্লাহ পাকের কাছে, আলহামদুলিল্লাহ। তবে এই স্বাধীনতা স্থায়িত্ব যেন বাড়ে বা সমান্তরাল থাকে, সেদিকে দৃষ্টিপাত রেখে দেশের প্রশাসনিক কাঠামোকে প্রাণ খুলে নিঃস্বার্থভাবে সাজাতে হবে। আমরা ইতিবাচক কথা সবাই বলি, কিন্তু ইতিবাচক কাজ করতে গেলে আমাদের ইগোতে বাজে, আমাদের সম্মানে বাজে। এখানে যত ঝামেলা। তো এইসব ইগো নিয়ে আমরা আর পড়ে থাকবো না। এখন দেশকে সাজানোর সময়, এখন দেশকে এগিয়ে নেওয়ার সময়। এখন সবাই বুদ্ধি পরামর্শ করে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই কাজে সবাইকে ব্যস্ত থাকতে হবে। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের সকল সমন্বয়ক ও আন্দোলনকারী ভাই বোন, দেশের সকল দল ও দেশের সকল মানুষদের প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই অভিনন্দন আসলো দেশের অনেক প্রাণ উজ্জ্বল, তরতাজা তরুণ তরুণী, যুবক, বৃদ্ধ ও পুলিশ ভাই বোনদের রক্তের বিনিময়ে। আমি ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে সর্বোপরি আমি দেশের মানুষকে বলবো, দেশের সম্পদ নষ্ট না করে এই সম্পদ রক্ষা করুন। রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তাই দেশের সম্পদ রক্ষা করুন। আমাদের দেশের রাষ্ট্রপতি যথেষ্ট বিচক্ষণ মানুষ, উনি অনেক অভিজ্ঞ মানুষ, অনেক জ্ঞানী মানুষ। উনি অবশ্যই সমন্বয়কদের কথার প্রাধান্য দেবেন বলে আমি আশাবাদী। তবে এই সমন্বয়কদেরও মনে রাখতে হবে, এই অর্জন অল্প দিনে হয় নাই, এটি অনেক দিনের পরিশ্রমের ফসল। তাই এই ফসলের মালিক দেশের মানুষ সবাই। তাই যা কিছুই করবেন সার্বজনীন গ্রহণযোগ্যতা পাওয়া খুব দরকার। আর আমি আশাবাদী যে এটা আপনারা করবেন। জনাব আসিফ নজরুল স্যার যথেষ্ট করেছে ছাত্র ও দেশের জন্যে। আরও অনেকে করেছেন, অনেক সম্মানী ব্যক্তি করেছেন দেশের জন্য, ছাত্রদের জন্য। কোঠা আন্দোলনকারী যে ছাত্ররা আছে প্রত্যেকের জন্য করেছেন, অনেক ব্যক্তি করেছেন, ওনাদেরকেও সম্মান ও অভিনন্দন। অনেকের নাম আমি জানি না, প্রত্যেককেই সম্মান ও অভিনন্দন। তবে এটা মানতে হবে, আমাদের সমন্বয়কদের মাথায় পুরোটাই মগজ ও পজিটিভ ছেলে ভরা। তবে আমার মনে হয় এই দেশে অনেকগুলো হাই রেজুলেশনের ক্যামেরা বসানো আছে, আর এই ক্যামেরাগুলো মুভেবল, যেগুলো তথ্য আদান প্রদান এর জন্যে যথেষ্ট। তাই সুশীল সমাজ তথা প্রশাসনের উচিত এই রেজুলেশন ক্যামেরাগুলো নির্মূল করা
যদি নির্মূল না করা হয় তাহলে দেশের অনেক তথ্য উপাত্ত দেশের বাইরে চলে যেতে পারে। এজন্য সেদিকে দৃষ্টিগোচর করা খুবই জরুরি বলে আমি মনে করছি। কথা হলো যে মানুষের কর্ম এবং বিশ্বে গ্রহণযোগ্যতা যদি থাকে, যে মানুষের কর্ম এবং বিশ্বে গ্রহণযোগ্যতা আছে, এই ধরনের মানুষকে আমরা দেশ পরিচালনার জন্য বা কোনো একটা পদে বসাই দিতে আমাদের আপত্তি কোথায়? দেশের উন্নয়ন হবে, সেখানে আমাদের দ্বিমত থাকার তো কথা নয়। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন অবস্থায় ছিলেন আর কোন অবস্থায় থেকে আল্লাহ পাক ওনাকে কোথায় নিয়ে গেলেন? তাহলে ওনার কর্ম দিকে কিন্তু দৃষ্টিপাত দেওয়া হয়েছে। তাহলে এখান থেকেও তো আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে অবস্থানে থাকুক না কেন, ওনার কর্ম যদি ভালো হয় এবং ভবিষ্যৎ কর্ম যদি ভালো করার আরও প্রত্যাশা দেয়, প্রতিশ্রুতি দেয়, তাহলে এই ধরনের লোককে আমাদের গ্রহণ করা উচিত বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। দেশের স্বার্থে, জনগণের স্বার্থে এগুলি আমাদের করা উচিত। আমাদের দেশের সেনাবাহিনী শক্তিতে, সমরে, জ্ঞানে সবসময় অগ্রভাগে। ধন্যবাদ। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের এই দেশের ক্রান্তি লগ্নে আপনারা যা করেছেন, যা করে দেখিয়েছেন, সেটা আসলে আপনাদের সম্মানের পাত্র আমাদের কাছে হয়ে গেছেন। সামনে আরও যে মুসিবতগুলি আছে সেগুলি আশা করি আপনারা শক্ত হাতেই আপনারা হ্যান্ডেল করবেন বলে আমরা আশা করি। সাথে সাথে বিমান বাহিনী, নৌবাহিনী ও পুলিশ বাহিনীকেও ধন্যবাদ। ওনারাও আমাদের দেশের জন্য যথেষ্ট করেছেন, এখনও করতেছেন। ভবিষ্যতে আপনাদের মঙ্গল কামনা করছি। দেশের এই দুঃসময়ে শক্ত হাতে যার যার দায়িত্ব পালন করেন দেশের স্থানে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, আশা করছি সঠিক মানুষের হাতে এই দেশটি পড়লে এবং সঠিক মানুষের নেতৃত্ব এই দেশটি পেলে অল্প সময়ের মধ্যে এই দেশটি ঘুরে দাঁড়াবে বলে আশা করছি। এতে কোনো সন্দেহ নাই। অবশেষে মঙ্গল কামনায় মোহাম্মদ শহীদুল ইসলাম, সাবেক ছাত্র, AMIE ইঞ্জিনিয়ার্স স্টাফ কলেজ, রমনা, ঢাকা। ধন্যবাদ।